কিরে, কি অবস্থা? এখানে বসে আছিস কি জন্য? না রে ভাই, এমনি বসে আছি, কিছু ভালো লাগতেছে না। আচ্ছা ভাই, তুই আমাকে একটা কথা বলতো, আদি ভাইয়ের কি অপরাধ ছিল? ওকে যেন মারা হলো। আরে বেটা শুন, আদি ভাই তো মারা যায়নি, ওকে মারা হয়েছে। আদি ভাই এখনো এই দেশের কোটি কোটি মানুষের হৃদয়ে বেঁচে আছে। তাই আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন। তাই মন খারাপ করো না ভাই, চলো বাড়িতে যাই। না রে, এখানে বসে থাকি, একটু পরে যাব, এখন ভালো লাগতেছে না। আচ্ছা থাক, আমি যাই, ভালো থাকিস। উসমান হাদি ছিলেন একজন মানুষ যিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি। আজ তার রক্তে ভিজে আছে দেশের মাটি। গুলি করে একজন মানুষকে মারা যায়, কিন্তু একজন প্রতিবাদী নেতাকে কখনো হত্যা করা যায় না। উসমান হাদির মৃত্যু শুধু একজন মানুষের মৃত্যু নয়, এটি একটি বিবেকের হত্যাকাণ্ড। তিনি রাজনীতি করতেন মানুষের জন্য, ক্ষমতার জন্য নয়। আজ সেই মানুষটাই নেই। একজন ভালো মানুষকে হারিয়ে আজ কাঁদছে পুরো দেশ। প্রতিবাদের কণ্ঠ থামেনি, গুলি করা হয়েছে, কিন্তু ইতিহাস চুপ থাকবে না। উসমান হাদি বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে যতদিন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ থাকবে। আজ চোখের জল, কাল হবে প্রতিবাদ। উসমান হাদির রক্ত বৃথা যাবে না। যিনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, তাকেই অন্যায়ভাবে হত্যা করা হলো।